ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা পৃথিবীর কোন ইমানদারেরা পরিবর্তন করেনি। পৃথিবীর কোন আলেম শায়েখ মাশায়েখ ওলি আউলিয়া গৌস কুতুব কুতুবে রব্বানি জামানার মুজাদ্দিদ আলেমে হাক্কানি রব্বানি কেউ পরিবর্তন করেনি। এক সময় আমার দয়ার নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের ঘর হয়তো মুতাশা লাগতে পারে, ওটা ফেরাউন হতে পারে। এক সময় আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব জেনে রেখে দাও, তুমি যে কাফের আর বেঈমানের ঘরটা জ্বালিয়ে দিতে বলছো, কিন্তু তার ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমি আল্লাহ কি করে ওই ঘরটা জ্বালাতে পারি? তাহলে একজন কাফের তিনি বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লিখেছিল। আমার আল্লাহ ওই নামের খাতিরে তার ঘরটা জ্বালিয়ে দেয়নি। তাহলে কাফেররা বেদিনরা তারা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লিখেছে যাতে করে আল্লাহ গজব না দেয়। এ জামানার মুসলমানেরা বিসমিল্লাহির রহমানির রহিমটাকে মডিফাই করে কেটে বিসমিহি তাআলা জুড়ে দিয়েছে। তাহলে এখানে হিসাব পাওয়া যায় আল্লাহ সম্পর্কে কাফেরের জ্ঞান কাণ্ড কাছে, কিন্তু আমাদের জ্ঞান কাণ্ড। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি আর একটা বোঝাতে চেয়েছি। এ দোষটা হয়তো আপনাদের নয়, আমাদের নয়। যারা কম্পিউটারটা এসে কম্পিউটার যারা ছাপায় তারাই তো এরকম করে ভরি ভরি তুলে দেয়। প্রতিবাদ করা দরকার আমাদের। চলেন তবে একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা ডাইনে বামে সালাম ফিরকার দুনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে আমরা মোনাজাত চাই। আবার মোনাজাতের শেষে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আবার একজন পড়বে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আবার একজন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তিনজন তো সবই আল্লাহ জিকির করলো। তাহলে তিনজনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোনটা? চলেন একটাবার নবীর কাছে যাই। আপনি যদি আপনার পীর সাহেবের কাছে যাও, আপনার পীর সাহেব বাঁচার জন্য আপনার দলের কথা স্বীকার করবে। আমার পীর সাহেব আমাকে বাঁচানোর জন্য আমার দিকে তিনি ঝুঁকে যাবে। তাম পৃথিবীর হুজুরের হুজুর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করছিলাম। মোনাজাত যখন শেষ হয়ে গেছে আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। উত্তর পাড়ার ইমাম সাহেব উনি মোনাজাতে শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেছে। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব মোনাজাতে শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করেছে। হুজুর আপনি একটাবার বলেন, একজন তো আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করলো, একজন বিরহমাতিকা আল্লাহ জিকির করলো, একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করলো। তিনটেই তো আল্লাহ জিকির। তাহলে তিনটের ভিতরে কোনটা ভালো, কোনটা ভালো একটাবার বলেন। দয়ার নবী আমার হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নবী আমার পরে বললেন, আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তিলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী এবার জবাব দিয়ে বলছেন, আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বলেছে বড় নামাজ, বড় ইবাদত হলো নামাজ, বড় তেলাওয়াত হলো কোরআন, আর বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে যে নবী বলেছে সবচেয়ে বড় কলেমা হলো তোমার নবীর নামের কলেমা, লক্ষ লক্ষ নামাজি মুসল্লি মুনাজাত শেষ করে সেই নবীর কথাকে অমান্য করে বিরহমাতিকার আলহামদুলিল্লাহ বলে চালিয়ে যায় না যায়। তাহলে নবী বলেছে বড় ইবাদত নামাজ নিয়েছে, বড় তেলাওয়াত কোরআন নিয়েছে। নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা অনেকে বাদ দিয়েছে। তাহলে নামাজটা নিয়েছে, আর একটা কি বলছিলাম ভাই, কোরআন নিয়েছে, আর বড় জিকির বাদ দিয়েছে। তাহলে পৃথিবীতে সবাই স্যাম্পলধারী প্রোডাক্ট আছে না নাই? আছে।
আমি এই যে কিছুক্ষণ বিসমিল্লাহ সম্পর্কে বলছিলাম, রাগ গোসা করছেন নাকি? না, এগুলো হবে কেন? আমরা বেঁচে থাকতে আমরা চলে যাব, 10 কুড়ি আসবে, কি হবে না হবে তারা দেখে নেবে, কিন্তু এখন তো চলবে না। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী সম্পর্কে আপনার কাছে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। চলেন আপনার কাছে আর একটা আমি অপশন করে বলছি, তাহলে আমার নবীর নামে জিকির, আমার নবীর নামে জিকির। আমরা যখন নবী পাকের নাম শুনি অবশ্যই করে আমরা চুম্বন খাই, চুম্বন খাই। এটা হলো আমার নবী পাকের আদব, এটাই হলো সবচাইতে মর্যাদা আর মোহাব্বত। মোহাব্বত 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 যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। মোহাব্বত যদি না থাকে হজ কবুল হবে না। মোহাব্বত যদি না থাকে আল্লাহ আল্লাহর নামে জিকির কবুল হবে না। মোহাব্বত যদি না থাকে 1000 বার কলেমা পড়লেও ঈমানদার হওয়া যাবে না। তার কারণ হলো একটা, নিজের অন্তরে জানে প্রাণে সবচাইতে আল্লাহকে আর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর ভালোবাসার নাম, কলেমা পড়ার নাম হলো ঈমান, ঈমান, ঈমান। তাহলে আল্লাহ আর নবীকে আপনি সবচাইতে বেশি ভালোবাসলেন, এবার ইবাদত করবেন, অটোমেটিক আল্লাহ আপনার নামায় আমালে সওয়াব দান করে দেবেন। তাহলে অন্যান্য মানুষেরা ওরা নামাজ পড়ে, ওদের কি নবীর প্রতি মহব্বত নেই? আমি বলবো মহব্বত আছে, তবে ওটা উপরি মহব্বত, উপরি মহব্বত, মানুষ দেখানো মহব্বত। নবী বলেছে বড় ইবাদত নামাজ, ওরা প্রতিনিয়ত নামাজ পড়ে। নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন, ওরা প্রতিনিয়ত কোরআন পড়ে। নবী বলেছে সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা, ওরা কলেমা বাদ দিয়ে বেরহমাতেকা আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে এগুলো যা করছিল এগুলো হলো মানুষ দেখা ভালোবাসা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি একটাবার বুকে নিত প্রমাণ হয়ে যেত ইন কুনতুম মুমিনিন, এই ব্যক্তিটাই হলো ঈমানদার। তবে মোনাজাত করতে পারেন, নাও পারেন, কলেমা শরীফ পড়তে পারেন, নাও পারেন, তবে 40 বছর বেরহমাতেকার পানি খেয়েছো, কলেমা শরীফ পড়লে না, কে তোমার বারণ করেছে? প্রশ্নটা এই জায়গায় যে মোটেই পড়লে না আর একেবারে বেরহমাতেকা ছাড়লে না, এ বা কি জিনিস? সমস্যাই ও আমার জানা যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে আপনার কাছে আমি আর একটা ধারণা দেই। নবীর মহব্বত করতে হবে, নামাজ পড়তে গেলে আপনার নবীর মহব্বত রাখতে হবে, হজ করতে গেলে আপনাকে নবীর মহব্বত করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে গেলে নবীর নাম জপ জিকির করতে হবে, এই মাহফিল জলসা করতে গেলে আমার নবীর আগে মহব্বত করতে হবে। যদি বলেন কেন আপনি মসজিদে নামাজ পড়বেন, মসজিদে যদি ইমাম সাহেব নামাজের কাছে দাঁড়িয়ে যায়, মুখে যদি দাড়ি না থাকে আর মাথায় যদি টুপি পাগড়ি না থাকে আর পরনে যদি পাঞ্জাবি যদি না থাকে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে যদি থাকে, আপনি বলেন তার পিছনে কি নামাজ পড়বো? নামাজ পড়বো না, পড়বো না। তখন আমরা বলবো ভাই 27 গুণ সওয়াবের আশায় একা একা নামাজ পড়বো, তবে তোমার মতো হারাম করে পিছনে নামাজ পড়বো না। তাহলে ওই ব্যক্তিটা আলেম হতে পারে, আমরা নামাজ পড়বো না কেন? তার ভিতরে সুন্নাতি নেই, তার ভিতরে মাথায় টুপি নেই, তার ভিতরে নবীর আখলাক আদাত নেই বলে আল্লাহর ইবাদত ওর পিছনে করবো না। তাহলে আল্লাহর ইবাদত করার আগে নবীর ভালোবাসা দেখেই আল্লাহর ইবাদতে হাজির হয়ে যায়। যদি নবীর মহব্বত ভালোবাসা না থাকে তার পিছনে ইত্তেবা করা হবে? কিচ্ছু নেই। বলবে হুজুর অনেক জায়গাতে নামাজ পড়ে, মাথায় টুপি নেই, পাগড়ি নেই, পাঞ্জাবি নেই, কিছু নেই, শার্ট নেই, কিচ্ছু নেই, একটা গেঞ্জি গায়ে নামাজ পড়ে। ওরা 10 জন আসে, 10 জনের ভিতরে একজনকে নির্বাচন করেছে, ওরা মাসলা জায়েজ। কিন্তু মুসল্লি ভালো সুন্দর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আর ইমাম সাহেব হবে নেচ্ছর ছাড়ছর, তার পিছনে নামাজ হবে? হবে না। একটা আম গাছ আছে 50 টাকা দাম, আম গাছে যে ঘেরা দেওয়া হয় বলে তো বাবু, ঘেরা দেওয়া হয়, ঘেরাটার দাম হলো 20 টাকা। এখন কোনটার দাম বেশি, 50 না 20? 20 টাকা। 50 টাকা আম গাছটাকে নিরাপত্তা দেবে কে? 20 টাকার নেট কিংবা বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে ঘেরা।
তাহলে ফরজ ইবাদতটা আল্লাহর কাছে বড় আমি ধরে নিলাম, সুন্নাত ইবাদতটা ফরজের পরে। কিন্তু বড় ইবাদতটাকে নিরাপত্তার হেফাজত রাখার জন্য 20 টাকার পৌঁছে সুন্নাতের প্রয়োজন আছে। যদি না হয় তোমার ইবাদতকে কখনো নিরাপত্তা রাখা যাবে না, কখনো থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বেশি সময় লব না, তবে নবীর মহব্বত আর ভালোবাসা সম্পর্কে আমি 1 বছরেই আপনাদের মুর্শিদাবাদ এই জায়গায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, চিনতেও পারিনি, বুঝতেও পারিনি, ঢোকার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এটা তো সেই জায়গা। আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার পরিচিত সেই হিসাবে আমি আপনার কাছে বলছি, আপনি নামাজ যদি কম পড়েন এর বিনিময়ে একদিন জাহান্নামে যাবেন। আপনি যদি হজ কম করেন এর বিনিময়ে একদিন জাহান্নামে যাবেন। আপনি তাসবিহ তেলাওয়াত যদি কম করেন এর বিনিময়ে একদিন জাহান্নামে যাবেন। আপনি যদি নবীর মহব্বতটা যদি আপনার অন্তরে থাকে, জাহান্নামে যাবার পর একদিন না একদিন আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। তার কারণ হলো এটা, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। ও বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা নবী 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 এই কারণে করি আল্লাহ নবী সাহাবা সিদ্দিকে আবু বকর এক সময় নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাছে আমার একটা কথা শোনানোর দরকার। আল্লাহ নবী বললেন, কি আবু বকর বলো। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে না আসতেন আমরা আল্লাহকে চিনতে পারতাম না, জান্নাতকে চিনতে পারতাম না, পরকালকে চিনতে পারতাম না। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনার বিনিময়ে আল্লাহকে চিনেছি, আপনার বিনিময়ে জান্নাতের হকদার হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু অসুবিধা হচ্ছে, শেষ করে দেবো নাকি? আমাকে আওয়াজ দেবেন, আমি শেষ করে দেবো। আমি একদম জোর জবরদস্তি করবো না, কেন অনেকটা রাস্তা এসেছি তো। আর তার কারণ হলো আমরা যতক্ষণ কথা বলি কখনো আমরা চুল পরিমাণ ভাও কথা বলার সুযোগ পাইনি, নাকি বাবু? আমরা ভাও কথা বলিনি, ভাও গল্প গাপ্পা কিচ্ছু করিনি। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলি। যদি ইচ্ছা হয় দেখাশোনা করো, কেনাকাটা করে বাড়ি নিয়ে যেতে পারো, তবে খারাপ বললে কষ্ট লাগবে, কেন আমি ভেজাল মাল দেইনি। চলে নাকি যাই। নামাজ পড়বে আর অন্যায় করো, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সভাপতি সাহেব, ভাই সভাপতি সাহেব তো আলহামদুলিল্লাহ, যাই হোক, ভাই বলেছে নামাজ পড়বে আর অন্যায় কাজ করবে, এটা চলবে কিনা, এই আলামতটা ভালো কিনা এক কথা, তাই তো? চলে নাকি যাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার ভাই জিজ্ঞাসা করেছেন কোন ব্যক্তি নামাজ পড়বে আবার অন্যায় কাজ করবে, এই বিষয়টা কেমন হতে পারে? আবার অনেক নামাজি আছে, অনেক বেনামাজি আছে, আমি নামাজ পড়ি তা কি হয়েছে, আমার তো ঈমান ঠিক আছে। আবার যারা নামাজ পড়ে তারা বলে তোরা নামাজ পড়িসনি, তোদের আবার কি ঈমান আছে? বলে না? এখন দুজনারই ধরে দেয়। তাহলে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে, কোন একজন বেনামাজি বলবে তুমি নামাজ পড়ো আবার অন্যায় করেছো, তাহলে নামাজ পড়ে লাভ কি? কোন দাড়িওয়ালা যদি অন্যায় কাজ করে, আবার কোন বেদাড়ি যার দাড়ি নেই তিনি বলবে তুমি দাড়ি রেখে এই কাজ করেছো, তুমি দাড়িটা কেটে ফেলে দাও। আমি আপনার কাছে বলছি, কোন ব্যক্তি যদি অন্যায় কাজ করে, অন্যায় কাজ করার জন্য তার জন্য খেসারাত, তার জন্য পাপের শাস্তি নগদ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে দেবে, দুনিয়াতে দেবে। তবে আপনি শিখে রেখে দাও, আমরা হানাফি মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আকীদার মাযহাবের মানুষ, পীর তরিকতের মানুষ, আমাদের পীর মাশায়েখরা মাসলা আমাদের শিখিয়ে গেছে। কোন ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি খারাপ অন্যায় কাজ করে, আর একটা বেনামাজি যদি বলে তুমি নামাজ পড়ো আবার অন্যায় কাজ করো, মাথার টুপি খুলে দাও, মুখে দাড়িটা কেটে দাও, ও
বাবাজিরা, মুখে দাড়ি আর মাথা টুপি এটা হলো সুন্নাত। কেউ যদি সুন্নাতকে ইনকার করে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে নামাজি ব্যক্তি খারাপ কাজ করেছে, তার নগদ শাস্তি দুনিয়াতে হতে পারে, পরকালে হতে পারে, কিন্তু টুপি আর দাড়ির ইনকার করলে ঈমান হারা। চলেন চলেন ও আমার বাতি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আর দেখা যায় আপনি আর আমি নামাজ পড়ি, আর একজনা নামাজ পড়ে। এখন নামাজ যখন পড়ে ওই ব্যক্তিটা নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার হারাম বক্ষণ করে, হারাম বক্ষণ করে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। ও আমার বান্দা, জেনে রেখে দাও, কখনো তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না। এতিমের মাল ভক্ষণ করলে আমার আল্লাহ দেখা যায় তোমাদের জাহান্নামের আগুনটা ভক্ষণ করাবে, ভক্ষণ করাবে। ও বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। এখন আপনারা হলেন দেখা যায় 3 ভাই কিংবা 4 ভাই, একটা ভাই মারা গেছে, ছোট ছোট ভাইগুলো দুনিয়ার হায়াতে বেঁচে আছে। এখন তারা হলো এতিম। আপনি একটা চাচা হয়েছেন, বুদ্ধিমতী আর পারদর্শী। আপনার ওই ভাইটার ছেলেকে যদি আপনি ফাঁকি দাও, ছোট ছোট বাচ্চাকে যদি ফাঁকি দাও, ওরা হলো অসহায়, ওরা হলো এতিম। আল্লাহর কোরআন বলেছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমকে ধোঁকা দেয়, এতিমের মাল আত্মসাৎ করে খায়, নার, ওরা যেন আগুন, জাহান্নামের আগুনটা ওরা যেন ভক্ষণ করলো। ও বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনি নামাজ পড়বেন, ওপারও দেখা যায় হক নষ্ট করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার বলি, নামাজ পড়বে, আবার দেখা যায় অনেকে চায়ের দোকানে গিয়ে ওখানে মোবাইলে গান বাজনা শুনবে। না না, এটা হতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজটা খারাপ কাজ থেকে হেফাজত রাখে। তাহলে আপনি নামাজ পড়বেন, আপনার মুখ থেকে খারাপ ভাষা যদি বার হয়, এটা হলো কাবিরা গুনাহ। আপনি নামাজ পড়বেন, আপনার হাত দিয়ে যদি খারাপ কাজ হয়, আপনার জবান দিয়ে, চোখের ইশারায়, কলমের খোঁচা দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, আপনি কখনো ঈমানদার হতে পারবে না। তবে আমাদের পীর মাশায়েখরা বারবার করে বলতেন, নামাজ পড়বে আলহামদুলিল্লাহ ভালো, তবে খারাপ কাজ থেকে হেফাজত পাওয়া যায়। আবার ওই নামাজ পড়া অবস্থায়, নামাজ পড়া চলাকালীন, নামাজ পড়ার আগে আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন পীর মাশায়েখের ওলি হাতের হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে তুমি যদি একটা বার জিকির করো, সবক পালন করো, ওজিফা আর তরিকা যদি মাস করো, নিশ্চয়ই তুমি খারাপ কাজ থেকে হেফাজত পাবে। খালি আপনাদের এলাকায়, আপনাদের লালবাগ থানা মুর্শিদাবাদের এলাকায় কোন একটা হাজী সাহেব, উনি এই সময় ছিল 10% বদমাইশ, এখন হজ করতে চলে যাবে। এখন হজ করে এসে, আগে ছিল 10% বদমাইশ, হজ থেকে এসে 10% জায়গায় কমে যাবে কি আরো 20% বদমাইশ হয় না? হয় না? হাজী সাহেব হজ করার আগে ছিল 10% বাঁদরামো, হজ করে এসে 20% বেড়ে গেছে। ও কি হজ কবুলিয়াতের লক্ষণ? কবুলিয়াতের লক্ষণ? যদি 10% জায়গায় একটু কমে যেত, আল্লাহ কিছু রহমত করেছে। ও যখন বাড়ারও বেড়ে গেছে, তাহলে ভাবতে হবে কবুল হয়নি। কোন ঠিক এরকম আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হজ করতে গিয়ে আপনি হজ থেকে আসার পর দুনিয়াতে যত বদমাইশ ছিল, হজ করে এসে আরো যদি বদমাইশটা দ্বিগুণ বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো নিশ্চয়ই আল্লাহ দয়া মায়া রহমত করুণা কিছুই করেনি। আরো যা ছিল পাঁচরামও বেড়েছে, মানে আমার আল্লাহ দরবারে কিছু কবুল হয়নি। ঠিক কোন নামাজি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর দুনিয়াতে সাধারণ মানুষের মতো যদি বদমাইশি যদি মোটেই না কমে, মোটেই যদি না কমে, তাহলে এখানে ভাবতে হবে ওই ইবাদত আল্লাহ দরবারে নিঃসন্দেহে কবুল হয় না, কবুল হয় না। আর ইবাদত যদি কবুল হতো, নিশ্চয়ই দুনিয়াতে ভালো হওয়ার চেষ্টা করত, অপরকে ভালো হওয়ার আদেশ দিত। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও আমার বান্দা,
জেনে রেখে দাও, তোমরা হলো সবচাইতে উত্তম বান্দা সৃষ্টিকুলের ভিতরে। তোমরা খারাপ কাজের নিষেধ করবে আর ভালো কাজের আদেশ দেবে। তাই আমরা ওয়াজ নসিহত মাহফিল জলসা ছেলেরা কষ্ট করে দেয়, এখানে বসে বসে একদিকে খারাপ কাজের নিষেধ করা হবে, অপরদিকে ভালো কাজের আদেশ করা হবে। এই নিয়মটা হলো আমার খোদ আল্লাহর, খোদ আল্লাহর। ও নামাজি, তুমি নামাজ পড়বে, একদিকে নিজে ভালো হবে, অপরকেও ভালো হওয়ার ইমেল মেসেজ করবে, তাকে সহযোগিতা করবে। এটাই হলো পূর্ণাঙ্গ নামাজি। তাহলে কোন নামাজে যদি নামাজ পড়ে আর বদমাইশি কাজ যদি বেড়ে যায়, তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে এক হাত সেলাই করতে গিয়ে নিজের 5 হাত ছিঁড়ে যায়। ঠিক না বেঠি? ও লোকে সেলাই করবে কি, নিজে তো এক হাতের জায়গায় 5 হাত ছিঁড়ে যাচ্ছে। নামাজি খুব সাবধান, খুব সাবধান। আর এগুলো হবে না কেন হবে, এর কিছু লক্ষণ রয়েছে, সেগুলো আর মাইকে বলা যাচ্ছে না। এর লাইনটা, সাবজেক্টটা আলাদা আলাদা। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। আমাদের সমাজে কিছু নামাজি আছে, ওরা দেখা যায় মসজিদে নামাজ পড়তে চলে যায়। মসজিদে যখন উঠতে যাবে, ওপর থেকে টুপিটা বার করে একটা ফুক দিয়ে মাথা টুপিটা পরে নেয়। মসজিদে যখন নামাজ পড়া হয়ে যায়, কোটে না নামতে নামতে ঠিক বাম হাত দিয়ে চিমটি কেটে টুপিটা আবার পকেটের ভিতরে নিয়ে নেয়। তাহলে আমি আপনাকে বলছি, আল্লাহ নবী বলেছে, আমার যদি আল্লাহ নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে, ওমান আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে মাথায় টুপি দেওয়া হলো সুন্নাত। আপনি নামাজ পড়তে গিয়েছিলেন, মাথায় টুপি, আল্লাহ অটোমেটিক আপনার অ্যাকাউন্টে নেকি দিচ্ছিল, নেকি দিচ্ছিল। মসজিদ থেকে যখন বার হয়ে চলে এসছো, টুপিটা যখন পকেটে ঢুকিয়েছো, আল্লাহ অ্যাকাউন্টে নেকি দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, মাথায় যদি টুপি দিয়ে রাখেন, আমি 24 পরগনা সুন্দরবন থেকে মফিজুল ভাই আপনাদের মুর্শিদাবাদ এলাকায় বলে গেলাম, কোন ব্যক্তি যদি নামাজ নাই পড়ে, মাথায় যদি টুপি দিয়ে রাখে, সুন্নতি টুপি, অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, মুখে যদি দাড়ি রাখে, অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, যদি রমজান মাসে রোজা রাখে, অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, বছরে কুরবানি দিলে কুরবানির সওয়াব পাবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা হয়, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাবে। কোন ব্যক্তি নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি নামাজ পড়ে না, একজন আর একজনকে সালাম দিলে অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, অসহায় মানুষকে যদি একটু সাহায্য করে, অবশ্যই নেকি পাবে। কোন ব্যক্তি নামাজ পড়ে না, ভিক্ষুক কাঙাল এতিম সাইল ভিক্ষুক কাঙাল দিগকে সাহায্যের হাত লম্বা করে দিলে অবশ্যই সওয়াব পাবে, সওয়াব পাবে। কোন ব্যক্তি নামাজ পড়ে না, ওয়াজ মাহফিল জলসা চাঁদা দিলে, পয়সা দিলে অবশ্যই নেকি পাবে। কিন্তু নবী বলেছেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, এতগুলো ইবাদত করে তুমি নেকি কামিয়েছো, এদের চাইতে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজ 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 না পড়ার জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু নামাজ বাদে এতগুলো ইবাদত করার বিনিময়ে আল্লাহ নেকি পানিতে ফেলে দেবে না, আমার আপনার নামায় আমালে দান করে দেবে। কথাটা ক্লিয়ার? অনেকে নামাজ পড়ে না, মসজিদে দান করে না। আমি কোন বক্তব্য করি, কেউ যদি পুরোটা না শুনে যদি বলে হুজুর দাঁড়াও ভুল বলছেন, বিষয়টা কেমন একটা লাগে না? কেমন একটা লাগে, খারাপ লাগে, খারাপ লাগে প্রচুর। আল্লাহ হেফাজত করুন। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, এবার বলবেন হুজুর, খালি নামাজ যদি না পড়ে এতগুলো ইবাদত করার বিনিময়ে যদি আল্লাহ দরবারে সওয়াব পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, তবে সওয়াবটা কেমন একটু খুলে বলেন। এবার আমি আপনাকে খুলে বলছি, তাহলে নামাজ বাদ দিয়ে সারা পৃথিবীর যত ইবাদত আছে, সব ইবাদত যদি করে, ওই ইবাদতটা কেমন হাসলে হবে না, একটু ভালো করে বুঝতে হবে। একজন ব্যক্তিকে বললাম, তোমার পায়ের জুতোটা খুলে দাও, ওই ব্যক্তিটা পায়ের জুতাটা খুলে
খুলে দিয়েছে, তোমার পায়জামা লুঙ্গি প্যান্ট শার্ট তুমি খুলে দাও, ওই ছেলেটা খুলে দিয়েছে, ভিতরের প্যান্টটা খুলে দাও, ছেলেটা যুবক ছেলেটা খুলে দিয়েছে, গায়ের গেঞ্জি খুলে দাও, জামা খুলে দাও, গেঞ্জি জামা খুলে দিয়েছে, টুপি জামা পাঞ্জাবি খুলে দাও, খুলে দিয়েছে। এবার ছেলেটা উলঙ্গ না উলঙ্গ নয়? কথা চলছিল কি যে নামাজ বাদ দিয়ে হাজার ইবাদত করে যে সওয়াব হয়, সওয়াবটা কেমন? তাহলে কোন ব্যক্তি যদি জুতো পাঞ্জাবি পায়জামা ঈদের লুঙ্গি পায়জামা গেঞ্জি টুপি পাগড়ি রুমাল সব যদি খুলে দেয়, ওই ছেলেটা হয় একেবারে উলঙ্গ। এবার যদি বলা হয় মাথায় একটা টুপি দাও, মাথায় একটা টুপি দাও, মাথা টুপি দেওয়ার জন্য উলঙ্গ আছে, আর উলঙ্গ থাকা অবস্থায় যদি মাথা টুপি দেয় ওটা সুন্নাত না ফরজ? সুন্নাত। তাহলে উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিলে নেকি পাওয়া যাবে, তবে যেমন নেকি পাওয়ার আশা করা হয় ফরজ নামাজ বাদ দিয়ে হাজার ইবাদত করে নেকির আশা করা উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দেওয়া সমান হয়। বোঝাতে পেরেছি? তবে আমি বলিনি যে হবে হবে হবে, তবে উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিলে যেমন লাগে আর ফরজ নামাজ ছেড়ে দিয়ে অন্য ইবাদতে সওয়াব নিলে তেমন লাগে। ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় খালি নামাজের কথা বলছিলাম, আপনি আমি নামাজ পড়বো আলহামদুলিল্লাহ ভালো, তবে আমাদের জবান থেকে খারাপ কাজ যেন বার না হয়, খারাপ কথা যেন বার না হয়। ও আমার নামাজি মুসল্লি, যারা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বে না, তাদের সামনে দিয়ে এরকম মোস্তানি করে হেঁটে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লি গুলো নামাজি গুলো ওরা যখন নামাজ আদায় করে ইউরাউন, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। খবরদার বেনামাজি সামনে দিয়ে মুস্তানি দিয়ে যাওয়া চলবে না, মুস্তানি মাতব্বারি করে যাওয়া আসা চলবে না। কেন? আপনার নামাজ ইবাদত, ওদের কাছে যেন অহংকার বলে মনে না হয়। আর অহংকার যদি হয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওই সব ইবাদত গুলো আমার আল্লাহ পাথরের মতো মুখে ছুঁড়ে মারবে, মুখে ছুঁড়ে মারবে। তাই আমি আপনাকে বলছি, কোন ব্যক্তি যদি দাড়ি চাচা হয় আপনি তাকে সালাম দাও, আপনার যদি হাতে হাত যদি না লাগায় তার হাতে হাতটা একটু লাগিয়ে লাও, বুকে যদি না লাগায় বুকে বুকে একটু লাগিয়ে লাও। নামাজিওয়ালার একটু হাতে হাত লাগার বিনিময়, বুকে বুক লাগার বিনিময়, মাঝে মাঝে মুখে সালাম আদান প্রদান করার বিনিময় এই ব্যক্তিটা একদিন নামাজির বন্ধু হয়ে যাবে। আর নামাজিওয়ালার বন্ধু হয়ে গেলে ওই ব্যক্তির গোলায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ চাইলে হাজির হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি বলছি, আপনাদের এই দেখা যায় মসজিদ আছে, এই বাটি রতনে আপনাদের পাড়ায় মসজিদ আছে, এই মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে একটু নিয়ে আসবেন, ছোট ছোট বাচ্চা ছেলে যারা আছে তাদেরকে মসজিদে একটু নিয়ে আসবেন। ওদেরকে ওরা নামাজ পড়তে পারে না, কিন্তু আমাদের নামাজটা ওরা দেখে দেখে শিখবে। ওদেরকে সালাম দিবেন, হাত দুটো হয়তো নিচে ঝুলিয়ে রাখবে, আপনি ওদের দুটো হাত একটু এক জায়গায় করে মুসাফা করা শেখাবেন। আমরা চলে যাব, একদিন পৃথিবীতে থাকবো না। ওই প্রজন্মিত বাচ্চা সন্তানগুলো একদিন এই মসজিদের সেক্রেটারি হবে, একদিন এই মসজিদের ইমাম হবে, একদিন এই মসজিদের সভাপতি আর দায়িত্ব হবে। যেমন হয়েছে আমার বাপজিরা, আপনারা তো দূরে সরে গেছেন, ছোট ছোট ছেলেরা জলসা যেমন দায়িত্ব নিয়েছে, একদিন আমরা চলে যাব, ওরাও আমাদের অবর্তমানে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আল্লাহ আর রসুলের গোলামগিরি করবেই করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।